ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ঘুরে দুর্বাসাও নয়, তবু আজ এখানে দাঁড়িয়ে এই বক্তব্য গধূলিকে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। শ্রদ্ধা উপাধ্যক্ষ জনাব এটিএম মোয়াজ্জেম হোসেন, মেডিকেল অফিসার মেজর রিয়াদ মোর্শেদ, অনুষদ সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, কলেজের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 25 মার্চ গণহত্যা দিবস, বাংলাদেশের ইতিহাসের এক করুণ অধ্যায়। ইতিহাস অনেক দীর্ঘ। 1757 সালের 23শে জুন পলাশীর আত্মতারণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকে 1947 সালের 14 আগস্ট পর্যন্ত 190 বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা গ্লানি থেকে মুক্তি লাভ করে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সূচনা হয়। কিন্তু পূর্ব পাকিস্তান ভোগ করতে পারেনি তার স্বাধীনতার প্রকৃত স্বাদ। 1948 সালে মাতৃভাষার অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পথ হয়ে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 56 সংবিধান প্রণয়ন আন্দোলন, 58 মার্শাল ল বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং সর্বশেষ 1971 সালে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বাধীনতা অর্জনের। কিন্তু পরতে পরতে ষড়যন্ত্রের জাল বলতে থাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী। 22 ফেব্রুয়ারি 1971 পাকিস্তান সশস্ত্র বাহিনীর এক বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে অপারেশন সার্চলাইটের সিদ্ধান্ত গ্রহণ করেন 14তম ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, মেজর জেনারেল ফরমান আলী প্রমুখ। তাই আদেশ 25 মার্চ 1971 গণহত্যা তথা অপারেশন সার্চলাইট বাস্তবায়নের আদেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। তার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে একই রাতে 25 মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হল, জগন্নাথ হল, টিএসসি, ইপিআর পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স, পুরান ঢাকা সহ সমগ্র ঢাকায় হত্যাযজ্ঞে উপরে ওঠে বর্বর পাকিস্তানি বাহিনী। গণহত্যা চালায় সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী সহ সকল ধরনের মানুষকে। সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদেরকে স্মরণ করার জন্যই প্রতি বছরের ন্যায় আমাদের এবছরের কর্মসূচি গণহত্যা দিবস। দিবসের এই পর্বের শুরুতে রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিয়ে আসবেন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, ধর্মীয় শিক্ষক জনাব জাকির হোসেন।